সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো জ্ঞানের আত্মা। যখন ঈশ্বরের জ্ঞানের আত্মা আমাদের জীবনে থাকে তখন আমরা সঠিকভাবে চলতে পারি এবং ঈশ্বরের পরিচালনায় আমরা চলতে পারি বিশেষ করে। তাই সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। এই বিষয় তার 1 অধ্যায় 17 পদ। যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদেরকে দেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, জ্ঞানের ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। তোমার মহানামের প্রভু উচ্চীকৃত হোক, তোমার মহানামে গৌরবান্বিত হোক প্রভু। প্রভু এই সময় প্রার্থনা করি, প্রভু এই সুন্দর দিন দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই এবং প্রভু প্রার্থনা করি আমাদেরকে এই সময় তোমার বাক্য যে শোনার সুযোগ করে দিয়েছো তাই তোমায় ধন্যবাদ দিই। আর যতজন সন্তানেরা প্রভু তোমার বাক্য শুনছে সকল সন্তানদেরকেও তুমি সুস্থ সবল রাখো প্রভু। এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো ওই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। তাহলে আজকে আমরা কি দেখি? আমরা আজকে দেখবো আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের কি বলেন যে আমাদের জ্ঞানের আত্মা যখন আমাদের জীবনে কার্য করে ঈশ্বরের পরিচালনা আমরা পাই। তাই বলছে যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা, অর্থাৎ তিনি প্রতাপের পিতা, সমস্ত ক্ষমতা তার হস্তে আছে। তাই বলছে আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের প্রত্যাদেশের আত্মা তোমাদেরকে দেন। আর সেই প্রতাপের ঈশ্বর বলছেন তার যে তত্ত্বজ্ঞান সেই তত্ত্বজ্ঞানে আমাদেরকে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদের জীবনে দান করেন, অর্থাৎ জ্ঞানের আত্মা আমাদের জীবনে দান করেন। তাই এই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? প্রথম 3টি বিষয় আপনাদেরকে বলতে চাই এই বাক্যে আছে, তা হলো আত্মিক জ্ঞান। আত্মিক জ্ঞান। 2 নম্বর হলো প্রকাশনা। যে প্রকাশনা, ঈশ্বরের প্রকাশনা এই বাক্যের মধ্যে দিয়ে আছে। আর 3 নম্বর হলো আমরা যেন ঈশ্বরকে আরো বেশি করে জানি। তাই প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আত্মিক জ্ঞান, অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমাদের যে আত্মিক জ্ঞান, আমরা যে অনুরোধ করি সেই আত্মিক জ্ঞান কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে দান করেন। তাই বলছে যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদেরকে দেন, অর্থাৎ জ্ঞানের আত্মা পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দেন। তাই আমাদের একটা আত্মিক জ্ঞান কিন্তু আমরা পিতা ঈশ্বর থেকে পেয়ে থাকি, বাক্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। এবং সেই জ্ঞানের আত্মা আমাদের মনে রাখতে হবে যে আমাদের আত্মিক প্রার্থনার মধ্য দিয়ে আত্মিক জীবনের আমাদের বৃদ্ধি আমরা পাই। তাই আমাদের প্রতিনিয়ত ঈশ্বরের জ্ঞান আমাদের খোঁজা দরকার আছে। ঈশ্বরের জ্ঞান যাতে আমরা পেতে পারি সেই বিষয়ে আমাদেরকে অনুসরণ করে আমাদের চলা দরকার আছে। যে প্রভু আমি যেখানে যেমন ভাবে থাকি না কেন তোমার জ্ঞানের মধ্য দিয়ে তুমি আমাকে পরিচালনা করো। এই বিষয়ে এই বাক্যের মধ্যে দিয়ে আজকে আমরা দেখতে পারি। এবং 2 নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি বলেন যে প্রকাশনা, অর্থাৎ ঈশ্বরের যে গভীর বা গূঢ়তত্ত্ব বোঝার বিষয় আছে সেটা পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের কাছে প্রকাশ করেন। তাই বলছে প্রত্যাদেশের আত্মা তোমাদেরকে দেন, অর্থাৎ আমাদের কাছে পিতা ঈশ্বর কিন্তু সেই প্রকাশনা করে থাকেন। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে জ্ঞানের আত্মা কিন্তু আমাদের জীবনে গভীর যে বোঝাপড়া বিষয়গুলো যেগুলো আমরা বুঝতে পারি না, যার মানে বা অর্থ সেগুলো কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বুঝতে সাহায্য করেন। এবং সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের এই প্রকাশনা আমাদের জীবনে
আমরা মনে রাখি যে সেই প্রকাশনা আমাদের কিন্তু বছর পর বছর পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিয়ে থাকেন। এবং 3 নম্বর বিষয় আমরা এই বাক্যের মধ্যে কি দেখতে পারি, তা হলো ঈশ্বরকে যেন আমরা বেশি করে আমরা জানি। যখন আমাদের ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, তখন পিতা ঈশ্বর কিন্তু আমাদেরকে কি বলছেন যে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হয়। বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে পিতা ঈশ্বর সেই বিষয় বলেন। তাই আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সে পিতা ঈশ্বরের বাক্য, যে বাক্য আমাদের জ্ঞানের আত্মা দান করে থাকে, তার পরিচালনায় আমরা সুন্দরভাবে সুন্দর জীবনের মধ্যে দিয়ে চলার আশীর্বাদ পাই। সেই বাক্য আমাদের জীবনে আমরা যেন গ্রহণ করে আমাদের জীবনে আমরা রাখি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন আমরা ঈশ্বরের প্রশংসার্থে একটি গান আমরা করি, আমরা তার ধন্যবাদ আমরা করি একটি গানের মধ্য দিয়ে। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পায় পরিত্রাণ। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পায় পরিত্রাণ। তিনি পৃথিবীতে এলেন, রক্ত বহালেন, পাপের জন্য মূল্য দিলেন। তিনি পৃথিবীতে এলেন, রক্ত বহালেন, পাপের জন্য মূল্য দিলেন। বাঁচাতে মুক্তি দিতে যিশু ক্রুশে প্রাণ দিলেন। পাপীকে বাঁচাতে মুক্তি দিতে যিশু ক্রুশে প্রাণ দিলেন। প্রভু যিশু নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। হালেলুয়া, হালেলুয়া। সর্বপিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই এই সময় তোমার বাক্য যে শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্যে দিয়ে যাতে আমরা উৎসাহিত হই, আমাদের আত্মিক জীবন আমরা বৃদ্ধি করতে পারি। তোমার সকল সন্তানদেরকে সুন্দর ভাবে তুমি রাখো প্রভু, তোমার আশীর্বাদ তুমি বর্ষিত করো। এবং যতজন সন্তান পরিবারে প্রভু, সেই সকল সন্তানদের পরিবারে তোমার আশীর্বাদ দয়া তুমি দান করো। সকলের সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা প্রতিনিয়ত আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ আমরা দিই। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। জয় যীশু, জয় যীশু।